এবার আমরা 8 নম্বরটা আলোচনা করব। কি বলছে? বলছে এবি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। তাহলে এবি ও বৃত্তের ব্যাস আর সিডি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে এবি ও বৃত্তের ব্যাস, সিডি ও বৃত্তের ব্যাস। প্রমাণ করি যে এসিবিডি একটা আয়তক্ষেত্র। আমাকে প্রমাণ করতে হবে এসিবিডি এই চিত্রটা আয়তকার চিত্র। যদি আমাদের দেখে মনে হচ্ছে আয়তকার চিত্র, তাহলে আমাকে দেখাতে হবে এটা আয়তকার চিত্র। আয়তকার দেখানোর কন্ডিশন কি? আমরা দেখাবো ফার্স্টলি এটা একটা সামান্তরিক, তারপর দেখাবো এর একটা কোণ 90 ডিগ্রি। তাহলে যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি সেটাই হবে আমাদের আয়তক্ষেত্র। তাহলে আমরা আয়তক্ষেত্রের সঙ্গে সামান্তরিক থেকে আসবো। তাহলে প্রথমে দেখাবো এটা একটা সামান্তরিক, তারপর বলবো এর একটা কোণ 90 ডিগ্রি বলে এটা আয়তক্ষেত্র হবে। তাহলে কিভাবে দেখাবো? তার প্রদত্ত কি আমাদের? প্রদত্ত হচ্ছে আমাদের এবি ও সিডি বৃত্তের দুটি ব্যাস। প্রামাণ্য কি আমাদের? প্রামাণ্য হচ্ছে আমাদের দেখাতে হবে এসিবিডি একটি আয়তকার চিত্র। প্রামাণ্য হচ্ছে আমাদের এসিবিডি একটি আয়তকার চিত্র, এটা প্রমাণ করতে হবে। এবার আমরা প্রমাণে আসি। প্রমাণটা আমাদের খুব সহজে হয়ে যাবে। দেখো এবি আমাদের কি বলা আছে? এবি হচ্ছে বৃত্তের ব্যাস। এবি হলো বৃত্তের ব্যাস। এবি যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এবি বৃত্তের ব্যাস, তাহলে এটা বৃত্ত। তাহলে এটা ব্যাস হওয়ার জন্য কোণ এসিবি এটা বৃত্তকে ছুঁয়ে আছে। তাহলে এই ছুঁয়ে থাকার জন্য সি বিন্দুটা বৃত্তকে ছুঁয়ে আছে। তাহলে এবি যেহেতু বৃত্তের ব্যাস, অর্থাৎ এসিবি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি? সমকোণ। তাহলে এই কোণটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। একইভাবে কোণ এডিবি, যেহেতু এবি বৃত্তের ব্যাস বলে কোণ এডিবি এটাও আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, কারণ বৃত্তকে ছুঁয়ে আছে। তাহলে এটা যেহেতু এবি ব্যাস, তাহলে বৃত্তকে অর্ধেক করছে। তাহলে এডিবি এটাও আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, আর এসিবি এটাও আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো এবি যেহেতু বৃত্তের ব্যাস, অতএব কোণ এসিবি সমান কোণ এডিবি সমান হচ্ছে দুটোর মান হচ্ছে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আবার আমাদের সিডিও কি বৃত্তের ব্যাস। আবার সিডি হলো বৃত্তের ব্যাস। তাহলে সিডি যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে লক্ষ্য করো সিডি যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এটাও বৃত্তের ব্যাস। তাহলে সি এ ডি এটাও হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ, কারণ অর্ধবৃত্তস্থ কোন ব্যাসের দ্বারা? সিডি। সিডি ব্যাসের দ্বারা সি এ ডি বৃত্তকে ছুঁয়ে আছে, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। আবার সিডি ব্যাস কি কোণ তৈরি করছে? সি বি ডি, তাহলে এটাও হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটাও বি বিন্দু বৃত্তকে ছুঁয়ে আছে। তাহলে সিডি বৃত্ত ব্যাসটা দুটো অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করছে। একটা হচ্ছে সি এ ডি এটাও 90 ডিগ্রি, এটা সি বি ডি এটাও 90 ডিগ্রি। তাহলে সিডি যেহেতু বৃত্তের ব্যাস, অতএব কোণ সি এ ডি সমান কোণ সি বি ডি সমান এক সমকোণ। দুটো কোণের মানই হয়ে গেল, চারটা কোণের মানই হয়ে গেল এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো আমরা দেখতে পাচ্ছি এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, তাহলে প্রতিটি কোণ সমান। তাহলে আমরা আগে দেখালাম এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এখন দেখালাম এই কোণটা আর এই কোণটা সমান। কেন? এটা 90, এটা 90। তাহলে এই যে চতুর্ভুজটা এসিবিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলো আমরা সমান পাচ্ছি। আর আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, সেটাও সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান, সেটাও সামান্তরিক। তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান। আবার প্রত্যেকটা কোণেরই মান 90 ডিগ্রি। তাহলে বিপরীত কোণগুলো সমান যেহেতু হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিপরীত কোণগুলোর মান সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এটাকে আমরা সামান্তরিক করতে পারছি। আর এই সামান্তরিকের প্রতিটি কোণই 90 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? আয়তক্ষেত্র বলতে পারবো। সেটা আমরা ভাষায় লিখে দিচ্ছি। তাহলে অতএব এসি বিডি চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান, এবং তার সঙ্গে সঙ্গে কি এবং কি প্রতিটি কোণ কয় ডিগ্রি? প্রতিটি কোণ কি? সমকোণ, এবং প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি।
তাহলে যদি কোনো একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয় তাহলে সেই চতুর্ভুজটা সমান্তরিক হয়ে যায় এবং তার প্রতিটি কোণে হয়ে যাচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? আয়তক্ষেত্র। অতএব আমরা বলে দেব এসি বিডি একটি আয়তক্ষেত্র। অতএব এসি বিডি কি হয়ে যাবে আমাদের? এসি বিডি হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। এটাই চেয়েছে এসি বিডি একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে যেহেতু এর বিপরীত কোণগুলো সমান তার মানে এখান থেকে আমরা সামান্তরিক বলতে পারছি। আর যেহেতু এর প্রত্যেকটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তার মানে সমকোণ হয়ে গেলে একটা কোণ সমকোণ হলে 90 ডিগ্রি, প্রতিটি কোণ সমকোণ হয়ে যাচ্ছে তার মানে এটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে আমাদের হয়ে গেল এসি বিডি একটি আয়তকার চিত্র। এবার আমরা 9 নম্বরটা আলোচনা করি। কি বলছে? রম্বসের বাহুগুলোকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অঙ্কন করলে বলছে বৃত্তগুলি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তাহলে বাহুগুলো কি আমাদের রম্বসের এ বি, বি সি, সি ডি, ডি এ, এই বাহুগুলোকে যে ব্যাস করে আমরা ধরো এখানে যে কোনো একটা বাহুকে ব্যাস করেছি, এ বি বাহুকে ব্যাস করেছি, বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে আমরা প্রতিটা বাহুকে ব্যাস করে বলছে যে আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে বলছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। তাহলে 4টা বাহুকে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে 4টা বৃত্তই বলছে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। যেটা আমরা দেখতে পাবো সেটা কোন বিন্দু দিয়ে যাবে? ও বিন্দু দিয়ে যাবে, সেটা আমরা দেখতে পাবো। তাহলে প্রদত্ত কি? প্রদত্তটা লিখছি। প্রদত্ত হচ্ছে রম্বসটার নাম কি? এবিসিডি। তাহলে এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এটা আমরা ধরে নিলাম এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটো, আমরা কর্ণ দুটো এঁকেছি, একটা এসি কর্ণ আর একটা বিডি কর্ণ, তার পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য আমাদের কি প্রমাণ করতে হবে? একটা রম্বস বলা আছে, তাহলে কর্ণ ধরলাম যারা ও বিন্দু ছেদ করছে। এবার আমাদের প্রমাণ করতে বলছে এর রম্বসের বাহুগুলোকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত বলছে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তার বাহুগুলোর নাম কি? এ বি, বি সি, সি ডি আর ডি। তাহলে এ বি, বি সি, সি ডি এবং ডি এ বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দুগামী হবে। নির্দিষ্ট বিন্দুগামী হবে বা বিন্দু দিয়ে যাবে, একই ভাষা, নির্দিষ্ট বিন্দুগামী হবে। এটা আমরা প্রমাণ করছি। দেখো আমরা প্রমাণটা কিভাবে করব। প্রমাণটা আমরা করার জন্য আমরা জানি এই রম্বসের ক্ষেত্রে প্রপার্টি জানি আমরা, এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কর্ণকে একটা এসি কর্ণ আর একটা বিডি কর্ণ, তাহলে পরস্পরকে যে ছেদ করেছে তাহলে কর্ণদ্বয়ের মাঝের যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই পাশের কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ কি হবে? সমকোণ। তাহলে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যে কোনো দুটো কর্ণের মধ্যবর্তী কোণটা কয় ডিগ্রি হবে? সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এ ও বি কোণটা কত কয় ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে আমরা একটা প্রমাণে লিখবো যে আমরা জানি, কি জানি আমরা? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব সমকোণে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যেহেতু কর্ণ দুটো ও বিন্দুতে মিলিত হয়েছে অতএব এই কোণটা কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এ ও বি টা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, যেহেতু রম্বসের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এটা। অতএব কোণ এ ও বি সমান হবে আমাদের 90 ডিগ্রি বা এক সমকোণ। এ ও বি সমান কত সমকোণ পেলাম? এক সমকোণ। আবার আমাদের এটাও জানা আছে, আবার
আমরা জানি কি, আবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে যদি এটাকে বৃত্ত করে বৃত্ত আমরা অঙ্কন করি, তাহলে এটা অবশ্যই আমাদের অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে আবার আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয় আমাদের। তাহলে এটাও আমাদের জানা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে সমকোণ হলে কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ হলে কি হবে? সমকোণ। তাহলে এই কোণটা যাতে কোণ AOB যেহেতু সমকোণ, তাহলে অবশ্যই আমাদের এই AOB টা হবে অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এটা হবে অর্ধবৃত্তস্থ কোণ, যার ব্যাস হবে AB। অতএব কোণ AOB হচ্ছে আমাদের কোণ AOB হলো কি কোণ? অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ। তাহলে এই কোণটা যেহেতু সমকোণ, সমকোণ কি হয়? অর্ধবৃত্তস্থ কোণ হয়। তাহলে অর্ধ AOB হলো আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কে তৈরি করে? বৃত্তের ব্যাস তৈরি করে। তাহলে অবশ্যই এটা কি হতে হবে? যেহেতু কোণ AOB, তাহলে অবশ্যই AB টা এই কোণ তৈরি করেছে, তাহলে AB অবশ্যই কি বৃত্তের ব্যাস হবে। তাহলে AOB যেহেতু হলো অর্ধবৃত্তস্থ কোণ এবং AB হবে AB বৃত্তের কি হবে? ব্যাস হবে। কেন AB বৃত্তের ব্যাস হবে? কারণ অর্ধবৃত্তস্থ কোণ কে তৈরি করে? বৃত্তের ব্যাসই অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করে। তাহলে যেহেতু কোণ AOB অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ AB হলো বৃত্তের ব্যাস। তার মানে আমরা কি বুঝতে পারলাম? তার মানে যদি আমি AB কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে অবশ্যই সেই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? O বিন্দু দিয়ে যাবে। কারণ যেহেতু এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কি হয়? এটা যদি ব্যাস হয়, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই O বিন্দুটা বৃত্তকে ছুঁয়ে যাবে। তার মানে AB কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা O বিন্দুতে সমকোণ তৈরি করছে। তার মানে অবশ্যই সেই বৃত্তটা O বিন্দুগামী হবে। তাহলে আমরা সেটাই লিখবো। অর্থাৎ AB কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে AB কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে তা O বিন্দুগামী হবে। তাহলে AB কে ব্যাস করে আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে O বিন্দুগামী হবে। যে একইভাবে যদি আমরা BC কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি, তাহলে BC কে ব্যাস করছি, তাহলে BC কে ব্যাস করলে এটা যেহেতু ব্যাস, তাহলে এই কোণটা আছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে? আমাদের এই কোণটা আমাদের 90 ডিগ্রি, যেহেতু রম্বসের কর্ণের কোণ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কিসে হয়? বৃত্তের উপরে হয়। তাহলে অবশ্যই যদি আমরা BC কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি, সেটাও আমাদের O বিন্দু দিয়ে যাবে। একইভাবে যদি CD কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি, সেটাও আমাদের এই O বিন্দু দিয়ে সেই বৃত্তটা যাবে। কারণ যদি এই কোণটা 90 ডিগ্রি, এটা যেহেতু বৃত্তের ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। একইভাবে যদি আমরা AD কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটাও AD কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটাও আমাদের O বিন্দু দিয়েই যাবে। তাহলে আমরা একইভাবে যেমন AB কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করে যেমন O বিন্দুগামী হবে, তাহলে একইভাবে BC, CD এবং DA কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, তাহলে তাদেরকে যদি আমরা ব্যাস করে বৃত্ত অঙ্কন করি, তারও কি যাবে? O বিন্দু দিয়ে যাবে। তা O বিন্দুগামী হবে। তাহলে একইভাবে আমরা কি বললাম? একইভাবে যদি BC, CD এবং DA কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলেও তা O বিন্দুগামী হবে। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে AB, BC, CD এবং DA সবাইকে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে নির্দিষ্ট বিন্দু কি দিয়ে আছে? O দিয়ে আছে। অতএবটি আমরা লিখবো। অতএব এই তো, তাহলে অতএব আমরা একটা লাইনটা লিখতেও পারি, না হলে এখানেও আমাদের শেষ করতে হবে। আর লিখলে কি লিখবে? অর্থাৎ AB, BC, CD এবং DA বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, যে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে আমাদের। ব্যাস, এখান থেকে আমাদের কমপ্লিট। আর না লিখলেও হবে।